হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তুমি কোনটা ব্লগটা দেখতে তো আমি লাল লাল দুটো কবুতর জোড়া দিচ্ছি, পাশে আরও এক জোড়া কবুতর জোড়া দিচ্ছি। কিসের জন্য? তো পুরো ভিডিওটা দেখতে পাই, স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, লাভ বাটগুলো কত সুন্দর ঝোলনাতে বসে আছে, ঝোলন খাচ্ছে। আমি একটু নাড়া চাড়া দিচ্ছি, তাও নামে না। কত সুন্দর দেখো বসে আছে। আর এদিকে ভিতরে এই লাভ বাটগুলো ঢুকে আছে, মানে এদের সকালই হচ্ছে না, ঘুম পাচ্ছে। তো দেখতে তো পারলে। তো কবুতর লপে বুঝে যাচ্ছি, তো কবুতরকে আমি জোড়া দিচ্ছি। দেখো আবারও আটকা রাখছি আজকের দিনটা, তো জোড়া নিচ্ছে না, সেই জন্য আমি আটকে রাখছি। যতদিন ধরে জোড়া নেবে না ততদিন দেখলে আটকাই রাখবো পায়রাদের আমি। আর বাইরে খুব খুব বলতে খুব হাওয়া উঠছে, দেখতে পাচ্ছ গাছপালার নড়াচড়া দেখে বুঝতে পারবো। গাছপালার খুব বলতে খুব হাওয়া উঠছে। তো এই হাওয়াতে কেউ পায়রা উড়াবে না, যে কেউ জেনে না থাকো। আমিও জানতাম না, আমি জানলাম, তাই তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ এই হাওয়াতে পায়রা উড়ালে হাওয়ার বাড়ি খেয়ে অন্যদিকে চলে যেতে পারে। কবুতরের বাচ্চাগুলো দেখো কত সুন্দর হয়েছে কবুতরের বাচ্চাটা। তো অনেকদিন ধরে মুখী কবুতরের বাচ্চা তোমাদেরকে দেখায়, অনেকদিন বলে। তো দেখো এই যে কবুতর জোড়া দিচ্ছি। দেখো এই কবুতরটা তো আগে তোমাদেরকে দেখাছিলাম ভিডিওতে যে জোড়া দেবো, তো আটকে রাখছি, কিন্তু জোড়া নিচ্ছে না নিচ্ছে আমি সঠিক বুঝতেছি না। যাই হোক, যে একদম পারফেক্ট যে জোড়া নিয়ে নেয় তাও তোমাদেরকে দেখাবো। আর পায়রিটার দেখো চোখটা দেখো একদম কালো, আর ওই সাইডে একদম হলুদ হলুদ টাইপের। আর এই দুটোকে আমি আটকে রাখছি কিসের জন্য চলো তোমাদেরকে বলি আগে। এই দুটোকে আটকে রাখছি, একই খোপের বাচ্চা আমি কিনে নিয়ে আসছিলাম। এই দুটো বাচ্চাকে কিনে আনছিলাম জোড়া, এক খোপের বাচ্চা জোড়া কিনে আনছিলাম। আনার পর বাচ্চাগুলো মনে করি জোড়া ভাঙে যায় যেরকম ওইরকম, আর এক খোপের একলা ঠোকাঠুকি করে, সেই জন্য আমি এই দুটোকে আমি আটকে রাখছি আবারও। তো দেখি জোড়া নেয় কি না। এটা তো ডাকে, আর এটা মানে হালকা মানে পায়রি যেরকম ডাকে গুরু গুরু করে ওরকম ডাকে, আর এটা একদম পায়রার মতন ডাকে। তো জোড়া নেয় না, খুব ভালো। আর এদিকে দেখো গিরিবাস হচ্ছে হুমা, কবে থেকে জোড়া নিচ্ছে না, ডিম টিম দিচ্ছে না। যাই হোক, পায়রিটা নতুন, সেজন্য হয়তো একটু অসুবিধা হতে, একটু দেরি হতে ডিম দিতে। ওটা কোনো ব্যাপার না, একদিন দিকে ডিম। আর এই গিরিবাসের জোড়াটা কোথায় নিচে ধরতে পারলাম না, যা ধরলেও করে দিয়ে দিতাম। আর এইগুলো পায়রি, কিন্তু এগুলো জোড়া নিচ্ছে না, এগুলো একদম ফুল পরে যখন হয় না, কয় পরে করে 7 পর না 8 পর করে আসে। যাই হোক, তারও কম হতে পারে। এদেরকে জোড়া দিতে হবে। আর মুখির বাচ্চাগুলো দেখি, এই মুখির বাচ্চাগুলো দুটোই কালো হচ্ছে। আর মুখী দেখো, মুখী উপরে বসে আছে। তো মুখির কোনোদিন দেখলাম যে না, যে মুখির মতন একটা পায়রা বা বাইরে বাচ্চা বা বের হবে, তাহলে পায়রা বের হলে আমি মুখির সাথে জোড়া দিয়ে দিতাম, কিন্তু সেটা তার হচ্ছে না। যাই হোক, আর এর জোড়া হচ্ছে যেটা লাল গোলাপ, এর জোড়া। দেখো এর জোড়াটা কত সুন্দর জোড়া। জোড়া নিয়েছে, কোনো ব্যাপার না, খালি এখন ডিম দেওয়ার অপেক্ষা। আর আমার এইটা হচ্ছে বাড়ির সবার আগেকার পায়রা। যাই হোক, এটা এখন জোড়া ঠোড়া নেয়, আর আমি জোড়া দেওয়ার করতেছি না। যাই হোক, এর জোড়া দিতে দিতে আমার দিন পার হয়ে যাবে, তাও জোড়া নিবে না। ডাকাটাকে ফুল করে, কিন্তু দিলেই মানে ঠোকাঠুকি করে। আমি জোড়াটা ঠিক মতো দিয়ে যাচ্ছি না, হয়তো এরকমভাবে রাখলে জোড়া নিতে পারে। একটাকে পায়রাকে আলাদা খাঁচায় আর পায়রিটাকে আলাদা খাঁচায় দিয়ে তারপরে একসাথে দিলে হয়তো জোড়া নিতে পারি, কিন্তু আমি ওইটা টাইম পাচ্ছি না। আর আমার খুব খাঁচা নাই, একটা খাঁচায় আছে, তো পাখি রাখছি। তো দেখি পাখির এখানে বড় খাঁচা বানাবো পাখির, তারপরে ছোটো খাঁচাটা ফিরিয়ে এলে এরকমভাবে করে আমি দিয়ে জোড়া দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই তো পারলে এক জোড়া কবুতর জোড়া দিলাম কিসের জন্য। তো এটা হচ্ছে মনে করো কি, এক জোড়া কবুতরের বাচ্চা নিয়ে এসেছিলাম, তো জোড়াই ছিল, তো জোড়া ভেঙে গেছিলো জন্য আমি আবার জোড়া দেওয়ার জন্য একসাথে আটকে রাখছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।